আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100 নয়, 200 নয়, গুগল প্রমাণ করে এই পৃথিবীর জমিনের মধ্যে ধর্মের সংখ্যা রয়েছে 10,000-এর উপরে। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জমিনের মধ্যে 3300-র উপরে ধর্ম রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের ধর্ম সম্পর্কে বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী, রহমতের নবী, ওই উহুদের ময়দানের মধ্যে নিজের শরীরের রক্ত মোবারক উহুদের জমিনের মধ্যে জড়িয়েছেন। আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন। এরে মুসলমান, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবীরা কত কষ্ট করেছেন, ওলি আল্লাহর কত কষ্ট করেছে, তার কোনো হিসাব নাই। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি। আমাদের বাবা মুসলমান ছিল, আমাদের দাদা মুসলমান ছিল, আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই অনুযায়ী আমরা আজকে মুসলমান হয়ে গেছি। বন্ধুরে আমার, কিন্তু এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবীরা কত কষ্ট করেছে। মুসলমান ভাইয়েরা আমার, যদি আমরা সাহাবীদের জীবনের দিকে তাকাই, সাহাবীরা নতুন বিয়ে করেছে, তারপরেও স্ত্রীর সাথে বাসর করে নাই। যেই ধর্মটা এমন একটা ধর্ম, যে ইসলামকে কায়েম করার জন্য সাহাবীরা নিজের সন্তান ছাইরা দিছে, সাহাবীরা স্ত্রী ছাইরা দিছে, মা বাবা ছাইরা দিছে, একমাত্র ইসলাম কায়েম করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তো মাহফিলের মধ্যে অনেক যুবকেরা আসছেন। যুবক ভাই, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র বয়স হইল 18। জোরে কোন কত বছর? আওয়াজ দিয়া কোন কত বছর? 18 বছরের যুবক, সবে মাত্র যৌবনকালে প্রবেশ করছে। মুসলমান ভাইয়েরা আমার, আরব দেশের মানুষগুলো কিন্তু আমাদের চাইতে অনেক বডি বাড়িয়ে লম্বা ছিল, ঠিক কি না? জোরে কন। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 বছরের মধ্যে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, ওই মুহূর্তের মধ্যে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের কথা চতুর্দিকে চলতেছে। পরিবার পরিজন চাচ্ছে গো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করাতে। হযরতে হুযায়ফার জন্য মেয়ে ঠিক করা হলো। বন্ধুরে আমার, বিবাহের দিন ধার্য করা হয়েছে রে। ওই মুহূর্তের মধ্যে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। সারা দিনের ব্যস্ততায় হযরতে হুযায়ফা যখন স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন, হযরতে হুযায়ফা যখন বাসর ঘরের মধ্যে যাবেন, ওই মুহূর্তের মধ্যে হযরতে হুযায়ফাকে একটা লোক আইসা ডাক দিয়া কই, হুযায়ফা, ও আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, তোমার কাছে আমার প্যারা নবী, রহমতের নবী একটা চিঠি পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এরে হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে একটা চিঠি পাঠাইছে রে হুযায়ফা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে খুশি হয়ে গেছে। হাই রে, আল্লাহর নবী আমার কাছে চিঠি পাঠাইছে, আল্লাহর নবী আমার কাছে চিঠি পাঠাইছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা, তুমি কোথায়? চিঠিটা তাড়াতাড়ি কইরা আমার হাতের মধ্যে দাও। হযরত হুযায়ফার হাতের মধ্যে যখন চিঠিটা দিলেন, হযরত হুযায়ফা হাতের মধ্যে চিঠিটা নিয়ে আবার পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবী হযরত হুযায়ফাকে ওই চিঠির মধ্যে লিখলেন, এরে হুযায়ফা, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে যাবে আগামীকাল। এরে হুযায়ফা, তুমি যেখানেই থাকো না কেন, আমি নবীর দরবারের মধ্যে উপস্থিত হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সবে মাত্র বিবাহ করছে। জোরে কোন কি করছে? বিবাহ করছে। আল্লাহর নবীরে কত ভালোবাসছে, আল্লাহর নবীরে কত মহব্বত করছে।
আল্লাহর নবী এই জন্যই তো হাদিসে মুবারকার মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ রে, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা থেকে, তোমরা তোমাদের সন্তানাদি থেকে, তোমরা তোমাদের সম্পত্তি থেকে আমি নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবা গো, ততক্ষণ না পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে না। বন্ধুরে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের দিকে খেয়াল করলেন গো। আল্লাহর নবী বলছে, স্ত্রীর চাইতে আমার নবীর বেশি ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী বলছে, স্ত্রীর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী আমার কাছে চিঠি পাঠাইছে, আমার নবী আমার কাছে চিঠি পাঠাইছে রে মুসলমান। আরে মুসলমান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সাথে কোনো কথা বললেন না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পোশাকটা পরলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হযরত হুযায়ফা যখন যুদ্ধের পোশাক পইরা তলোয়ারটা হাতের মধ্যে নিয়া যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন, ওই মুহূর্তের মধ্যে হুযায়ফার পরিবার পরিজন যারা ছিল তারা দেখতে পেলেন হযরত হুযায়ফা ঘর থেকে বাহির হয়ে যাচ্ছেন। হযরত হুযায়ফা যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য হযরত হুযায়ফা রেডি হয়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন। ওই মুহূর্তের মধ্যে মা ডাক দিয়া কই, বাবারে, সবেমাত্র আজকে তুমি বিবাহ করলা, সন্তান আজকে তুমি মাত্র বিবাহ করলা গো, এখনো পর্যন্ত তোমার স্ত্রীর চেহারাটা তুমি দেখো নাই, এখনো পর্যন্ত তোমার স্ত্রীর সাথে তুমি কথা বলো নাই। আরে সন্তান, আল্লাহর নবীর মহব্বতে তুমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইবা গো। যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার আগে আমি মা হিসাবে তোমার কাছে একটা আরজি জানাই, সন্তান রে, রে সন্তান, যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার আগে আজকে যেহেতু তোমার বাসর রাত, আজকে যেহেতু তোমার প্রথম রজনী, তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে যাও। হযরত হুযায়ফা ডাক দিয়া কই, মা, ও আমার আম্মা গো, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, তুমি আমার কাছে আবদার করেছো, তোমার আবদারের গুরুত্ব অবশ্যই আমার কাছে আছে, কিন্তু গো মা, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে চিঠি পাঠাই নাই, দুনিয়ার কোনো সামান্য মানুষ আমার কাছে চিঠি পাঠাই নাই। আমার কাছে যিনি চিঠি পাঠাইছেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন, বলেন কোন সাধনে নবী পাইব। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন, পাইলে আপনার দর্শন ধন্য হইতো এই জীবন, চাই না নবী আমি সাত রাজারি দন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। দূরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো গো। মারে সন্তান ডাক দিয়া কই, মা গো, ও মা, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে চিঠি পাঠাই নাই, আমার কাছে রহমতের নবী চিঠি পাঠাইছে। আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে, আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যদি সময় মতে না যাই, আমার নবীর মনের মধ্যে কষ্ট পাইবে, আর আমার নবীর মনে যদি কষ্ট দিয়া ফেলি, তাইলে আমার জীবন যৌবন সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, গভীর মনোযোগ। বাবা ঈশা ডাক দিয়া কই, বাবারে, আজকে সবে মাত্র তুমি বিবাহ করলা, আজকে কি তোমার না গেলে চলবে না? ডাক দিয়া কই, না না, আজকে আমার যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। এই কথা বলার পরে রে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে যেই গুরার মধ্যে উঠলেন, ওই গুরার মধ্যে ওইটা হযরত হুযায়ফা আমার নবীর দরবারের মধ্যে চলে গেলেন। আমার নবীর দরবারের মধ্যে যাওয়ার পরে গো, যে যুদ্ধের নাম ছিলেন হুনাইনের যুদ্ধ,
হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি আল্লাহর নবী নিয়োজিত করেছিলেন, তার মধ্যে হযরত হুযাইফার নাম ছিলেন 1 নম্বরে। এর মুসলমানদের যুদ্ধের ইতিহাসগুলি আপনি কেটে দেখেন, ওই যুদ্ধের ময়দানের মধ্যে যাদেরকে সেনাপতি নিয়োজিত করা হইতো 3 জনের মধ্যে 2 জন ইন্তেকাল করত, 1 নম্বর 2 নম্বর ইন্তেকাল করত। বন্ধুরে আমার, হযরত হুযাইফা আমার নবীর দরবারের মধ্যে যখন গেলেন গো, আমার নবীর দরবারের মধ্যে যাওয়ার পরে এবার হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ায় কথা বলতেছে। ওই মুহূর্তের মধ্যে পিছন দিক দিয়ে একটা লোক ডাক দিলেন। হযরত হুযাইফা পিছনের দিকে তাকাইলেন। হযরত হুযাইফা পিছনের দিকে তাকানোর পরে রে হযরত হুযাইফার হাতের মধ্যে একটা কাগজ দিলেন, একটা চিঠি দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত হুযাইফার হাতের মধ্যে একটা চিঠি দিলেন। হযরত হুযাইফা ডাক দিয়া কয়, এইটা কিসের চিঠি? হযরত হুযাইফাকে ডাক দিয়া কয়, হুযাইফা গো, এই চিঠিটা কে দিছে তুমি জানোনি? কে দিছে? হুযাইফা রে, তুমি যে নতুন বিবাহ করছো, তোমার নতুন স্ত্রী তোমার কাছে এই চিঠিটা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে যুবক, আমার দেশের স্ত্রীরা হইলে আজকে মাত্র বিবাহ করছে, আমার সাথে কোনো কথা বলে নাই, আমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই, আমি তার ঘর করব না, সরাসরি বাড়ির মধ্যে। ঠিক কিনা জোরে কোন? এই বাড়ির মধ্যে যাইতো না? আর বেডিয়েদের কথা বাদ দিলাম, আর ফুলাফাইনের কথা হইলে সারছে। তুমি বিয়ে করলে ফুলাফাইনের কোনো খবর তো হয়নি। হ্যাঁ যুবক, ফুলাফাইন খবর তো হ্যাঁ, কোনো খবর নাই ফুলাফাইনের। মোবাইল বন্ধ করে মাশাআল্লাহ 10-12 দিনে লেগে একদম এতাকাফে বইয়া জায়গা আছে না নাই বলেন? যেরকম আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নতুন বিবাহ করছে, কিন্তু বিবাহের চাইতে আমার নবীর কথাকে গুরুত্ব দিয়েছে। স্ত্রীর মোহাব্বত করে নাই, স্ত্রীর মায়া অন্তরের মধ্যে আনে নাই, আমার নবীর কথাকে কত গুরুত্ব দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্যই তো তাদের রক্তের বিনিময়ে আল্লাহর জমিনের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই তো তাদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে যখন চিঠি নিলেন গো, এইবার চিঠিটা হাতের মধ্যে নিয়ে পড়লেন। স্বামী, স্ত্রী চিঠির মধ্যে লিখলেন, স্বামী গো, সবে মাত্র আজকে আমাদের বিবাহ হয়েছে। ও প্রাণের স্বামী, এখনো পর্যন্ত আমাদের সাক্ষাৎ হয় নাই, এখনো পর্যন্ত আমাদের কথা হয় নাই গো স্বামী। স্বামী গো, আমি আপনার কাছে একটু আরজি জানাই গো স্বামী, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কসম আল্লাহর, আপনার সময় আমি নষ্ট করব না। এবার হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতের মধ্যে নিয়ে পকেটের মধ্যে ভরে ফেললেন। আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান, নতুন স্ত্রী চিঠি দিছে, এই চিঠিটারে গুরুত্ব দেই নাই। আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে, একটার পরে একটা চিঠি আসতেছে, একটার পরে একটা চিঠি আসতেছে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। আল্লাহর নবী, রহমতের নবী তাকিয়ে দেখলেন একটার পরে একটা চিঠি আসে, কিন্তু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলা পকেটের মধ্যে পড়তেছে। এইবার আমার নবী হযরত হুযাইফাকে ডাক দিয়া কয়, হুযাইফা, এ হুযাইফা রে, তুমি কি পকেটের মধ্যে বারবার ভরতেছো? বারবার পকেটের মধ্যে তুমি কি ভরতেছো? হযরত হুযাইফা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি সবে মাত্র নতুন বিবাহ করছি গো মায়ার নবী। আপনি নবীর চিঠি পাইয়া আমি বাড়ির মধ্যে থাকি নাই, আমি বাড়ির মধ্যে থাকি নাই, আপনার দরবারের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার নতুন স্ত্রী বাড়ি থেকে আমার কাছে চিঠি লেখছে, আমার নতুন স্ত্রী আমার কাছে চিঠি লেখছে। এইবার হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, এই চিঠির মধ্যে কি লেখছে? আমার নবীকে হযরত হুযাইফা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চিঠির মধ্যে লেখছে আমার স্ত্রী আমারে কোনোদিন দেখা নাই, আমার স্ত্রী, আমি বিবাহ করছি কিন্তু সাক্ষাৎ হই নাই, আমার স্ত্রী নাকি আমাকে একটা বার দেখতে চাই। আল্লাহু
আল্লাহু আকবার জোরে বলা যাবে কি? আমার স্ত্রী আমার একটা বার দেখতে চাই, আমার স্ত্রী আমার সাথে একটা বার সাক্ষাৎ করতে চাই। এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, আরে হুযায়ফা, তুমি একটা কাজ করো, তুমি দ্রুত ঘোড়া দিয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে যাও, আমি তোমার জন্য যুদ্ধের ময়দানের মধ্যে অপেক্ষা করব। আরে হুযায়ফা, তুমি যখন আসবে, তুমি আসার পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আরে হুযায়ফা, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ির মধ্যে চলে যাও। আল্লাহর নবীর কথা শুই না, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য হযরতে হুযায়ফা বাড়ির মধ্যে চলে গেলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যাওয়ার পরে এইবার ঘোড়া থেকে নামে না, স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি ঘরের মধ্যে যাব না, আমি যদি ঘরের মধ্যে যাই আমার ঘরের প্রতি মায়া লেগে যাইব, আমি চাই না ঘরের প্রতি আমার মায়া হয়ে যাক, আমার পরিবারের প্রতি আমার মায়া হয়ে যাক, আমার স্ত্রীর প্রতি আমার মায়া লাগা যাক। এ স্ত্রী, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাইলে তুমি দৌড়াইয়া বাড়ির মধ্যে আমার ঘোড়ার সামনে চলে আসো। এইবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাতের মধ্যে শরবত নিয়ে হযরতে হুযায়ফার কাছে চলে আসলেন। এইবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, স্বামী গো, আমার হাতে আপনার জন্য শরবত বানাইলাম, আমার হাতে আপনার জন্য শরবত বানাইলাম, আপনি যদি আমার শরবতটা পান করেন তাইলে আমি স্ত্রী আপনি হুযায়ফার কাছে চিরকৃতজ্ঞ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, আল্লামা মুশতাক ফৈজি পীর সাহেবের আগমন চন্দ্রপুরের পক্ষ থেকে, চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বেজার? আমাদের প্রধান মেহমান, আমাদের বাজার বাজার পার হয়ে গেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় না কিছুক্ষণ পরে যদি আপনারা বসার চেষ্টা করেন জায়গা পাইবেন। আপনারা মেহেরবানি করে বসে যান, এবং যারা বসছেন আপনারা সামনের দিকে চলে আসুন, সবাই সামনের দিকে চলে আসুন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা একটু মিষ্টি করে, একটু মিষ্টি করেন, আওয়াজটা ফাইটে যাচ্ছে না। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুজুর বাজার পার হয়ে গেছে, এই অল্প কিছুক্ষণের ভিতরে ঢুকে যাবে। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, হযরত হুযায়ফা স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, কিন্তু ঘোড়া থেকে নামে না। পরিবারের প্রতি যদি মায়া বাইরা যায়, পরিবারের প্রতি যদি তার অন্তরের মধ্যে মোহাব্বত সৃষ্টি হয়ে যায়, এজন্য আর ঘরের মধ্যে যাই না, এই ঘোড়ার উপরে ওইটাই বলতেছি, স্ত্রী তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হলে আমার সামনে চলে আসো, আমি ঘরের মধ্যে যাব না। আল্লাহু আকবার জোরে বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন হাতের মধ্যে শরবত নিয়ে স্বামীকে দিলেন, এবার স্বামী শরবতটা খাওয়ার পরে স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, আর কোনো কথা আসেনি আমার সাথে তোমার? স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আরেকটা আরজি আছে আমার। ডাক দিয়া কই, কি আরজি? আমার বড় ইচ্ছা আপনার সাথে আমি 2 রাকাত নামাজ আদায় করব, আপনার সাথে আমি একটু আল্লাহর দরবারের মধ্যে দোয়া করব। এরে মুসলমান, কেমন স্বামী কেমন স্ত্রী! মুসলমান ভাইয়ের আমার, আর আজকের দিনের স্বামী স্ত্রীর মধ্যে কত পার্থক্য! আজকের দিনের স্বামী স্ত্রীরা হলো নতুন বিবাহ হয়েছে, দ্রুত করে ওই কক্সবাজারে হানিমুনে চলে যায়, আর একটু ধনী ব্যক্তি হইলে সিঙ্গাপুরে হানিমুনের মধ্যে চলে যায়। নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। এই জন্য একটা বছরও পার হই না, ডিভোর্সের মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার?
হযরত হুযাইফার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, আপনার কাছে আমার একটা আরজি, আপনাকে সাথে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমি আপনাকে সাথে নিয়ে আল্লাহর দরবারের মধ্যে একটু দোয়া করব। এইবার হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে স্ত্রীকে সাথে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এইবার হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, আল্লাহর দরবারের মধ্যে একটু দোয়া করব, আপনি একটু হাতটা উঠান। এইবার হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলেন। হাত উঠানোর পরে গো এবার স্ত্রী আল্লাহর মধ্যে ডাক দিয়া কই, আল্লাহ, আজকে সবে মাত্র আমার বিবাহ হয়েছে গো আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানের মধ্যে যাবে। আমি জানি রে, যুদ্ধের ময়দানের মধ্যে আমার স্বামী হইল প্রধান সেনাপতি। আমার স্বামী যদি যুদ্ধের ময়দানের মধ্যে যায়, আমার স্বামী আর ফিরে আসবে না। আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি গো, আমি নতুন স্ত্রী হইয়া তোমার কাছে দোয়া করি, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবে, আমার স্বামীর যুদ্ধের ময়দানের মধ্যে গাজী বানাইয়া আমার বাড়ির মধ্যে তুমি পৌঁছায়া দিও। জোরে বলুন আল্লাহু আকবার। খাইছে রে, হযরতে হুযাইফার মাথা গরম হয়ে গেছে রে। হযরতে হুযাইফা ডাক দিয়া কই, স্ত্রী গো, তুমি কাজটা করলা কি, কাজটা করলা কি? যুদ্ধের ময়দানের মধ্যে আমি শহীদি তামান্না নিয়ে যাব রে স্ত্রী। স্ত্রী রে, তুমি কি দোয়া আল্লাহর কাছে করছো? এইবার হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তলোয়ারটা এইভাবে উল্টা কইরা হযরতে হুযাইফার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করলেন। ডাক দিয়া কই, স্ত্রী, এর স্ত্রী, আর কোনোদিন তুমি এই দোয়া করবা না, তুমি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করো, ওই যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে যেন আমি শাহাদাত বরণ করি। আর যদি যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া আমি যদি শাহাদাত বরণ করি, হাসরের ময়দানে তুমি শহীদের স্ত্রী হিসাবে উঠবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিসের স্ত্রী হিসাবে উঠবে? শহীদের স্ত্রী হিসাবে উঠবে। ওই স্ত্রী তুমি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করো, আমার শাহাদাতের বিনিময়ে যেন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করে। এরে মুসলমান, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। ওই যুদ্ধের ময়দানের মধ্যে যাইয়া হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 ওই কাফেরদের আক্রমণে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।